হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটা হবে দেখো ক্লাস 5-এর মানুষ কবিতা। তো এই দেখো মানুষ কবিতা কবি বিহারীলাল চক্রবর্তীর লেখা। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি ক্লাসটা স্টার্ট করছি। কবিতাটির নাম হচ্ছে মানুষ, বিহারীলাল চক্রবর্তী। তো দেখো, মানুষ আমার ভাই বড় প্রিয়জন, মানুষ মঙ্গল সদা করিয়া কিঞ্চন। তো কবি এখানে বলতে চেয়েছেন যে মানুষ আমার ভাই বড় প্রিয়জন, মানুষকে তিনি ভাই এবং বড় প্রিয়জন বলে মনে করছেন। মানুষ মঙ্গল সদা করিয়া আকিঞ্চন, অর্থাৎ মানুষের মঙ্গল সর্বদা তিনি আকিঞ্চন করেন, কামনা করেন। মানুষ জন্মেছি মানুষ সঙ্গে, বেড়েছি মানুষ সঙ্গে, অর্থাৎ মানুষ সঙ্গেই তিনি জন্মগ্রহণ করেছেন, মানুষের সঙ্গে বেড়েছেন। মানুষের সম্মুখেই হইবে মরণ, মানুষের সামনেই সবারই মরণ হবে। মানুষেরই খাই পড়ি, মানুষেরই কর্ম করি, অর্থাৎ কবি বলতেছেন মানুষেরই খাই এবং পরিধান করি, মানুষেরই কাজ করি, মানুষেরই তরে ধরে রেখেছি জীবন, অর্থাৎ মানুষের তরে ধরে মানুষের জন্যই জীবন ধরে রেখেছে এটাই। তো এবার দেখো কবি পরিচিতি। তো কবি পরিচিতিটি জানা দরকার। তো বিহারীলাল চক্রবর্তীর জন্ম 21 মে 1835 খ্রিস্টাব্দে, মৃত্যু 24 মে 1894 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন দীননাথ চক্রবর্তী। বিহারীলাল আধুনিক বাংলা কাব্য সাহিত্যের এক বিশিষ্ট কবি। বাংলায় তিনি প্রথম বিশুদ্ধ গীতি কবিতার একটি ধারা প্রবর্তন করেন। তার লেখা কবিতার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাই বিহারীলালকে বলা হয় রবীন্দ্রনাথের কাব্যগুরু। স্কুল কলেজে বেশি লেখাপড়া করেননি তিনি, কিন্তু অল্প বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। সংস্কৃত, বাংলা এবং ইংরেজি 3 ভাষারই সাহিত্য সম্বন্ধে গভীর জ্ঞান ছিল তার। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লেখেন, এদের মধ্যে উল্লেখযোগ্য বঙ্গদর্শন, সঙ্গীত শতক, শারদামঙ্গল, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন প্রভৃতি। তো এবার আসি আমরা কবিতার মূলভাবে। এই কবিতায় কবি মানুষের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধার কথা ব্যক্ত করেছেন। এই কবিতায় কবি কী চেয়েছেন? দেখো, মানুষের প্রতি যে ভালোবাসা এবং বিশ্বাস এবং শ্রদ্ধা, এই কথাগুলো তিনি ব্যক্ত করেছিলেন। পৃথিবীতে অজস্র জীবজন্তু ও প্রাণী রয়েছে, কিন্তু মানুষের চেয়ে আপন আমাদের কাছে আর কেউ নেই। দেখো, পৃথিবীতে সত্যি অজস্র জীবজন্তু এবং প্রাণী রয়েছে, কিন্তু মানুষের চেয়ে আপন আর কেউ হতে পারে না। মানুষের অঙ্গে আমাদের জন্ম, মানুষের সঙ্গে আমরা বেড়ে উঠি, আবার মানুষের সামনেই আমাদের মৃত্যু হবে। মানুষেরই তৈরি করা খাদ্য ও বস্ত্র ব্যবহার করে আমরা জীবন ধারণ করি। মানুষের সাহায্য না পেলে বেঁচে থাকাই আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই আমরা সব সময়ই মানুষের মঙ্গল কামনা করি। তো এবার দেখো, এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থ জেনে নাও। তো দেখো, প্রিয় ধন, প্রিয় ধন কথার অর্থ হচ্ছে প্রিয় বস্তু। মঙ্গল, কল্যাণ, সদা সর্বদা। আকিঞ্চন, প্রার্থনা। অঙ্গে, শরীরে। সম্মুখেই, সামনেই। তরে, জন্য। তো এখানে দেখো একটা কবিতার লাইনের সেটার অর্থ কি দেওয়া আছে। যেমন মানুষ আমার ভাই বড় প্রিয়জন, এই কথাটার মানেটা হচ্ছে এই পৃথিবী অজস্র জীবজন্তু ও কীট পতঙ্গে পূর্ণ। মানুষও এই পৃথিবীতে বসবাসকারী একটি প্রাণী, কিন্তু অন্যান্য প্রাণীর সঙ্গে তার যত না যোগ
তার চেয়ে অনেক বেশি তার যোগাযোগ মানুষের সঙ্গে। সুখে দুঃখে আপদে বিপদে মানুষই মানুষের পাশে এসে দাঁড়ায়, অন্য কোনো প্রাণী নয়। তাই মানুষই এই পৃথিবীতে মানুষের প্রিয় ধন, সবচেয়ে আপনার। এখন দেখো, বেড়েছি মানুষ সঙ্গে, এই কথাটার অর্থ কি? পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে মানুষ তার পাশে সবসময়ই পায় মানুষকে। মাতা পিতা আত্মীয় বন্ধু বান্ধব প্রতিবেশী শিক্ষক যে রূপেই এরা শিশুর পাশে থাকুন না, এরা সকলেই মানুষ। এদের সাহায্য ছাড়া অসহায় নবজাতকের বেড়ে ওঠা এবং বড় হওয়া সম্ভব নয়। এদের মধ্যে থেকে এবং এদের সাহায্য নিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকি আমরা। মানুষ তাই আমাদের এত প্রিয়। তো আজকের ক্লাসটা আমার এতটুকুই। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের বিপরীত শব্দ, নিচের উপরে গদ্যরূপ, প্রশ্নোত্তর এগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।